আজকে আমরা অতীত জামানার তিনজন বন্ধুর ঘটনা আমরা শুনব। বুখারী শরীফের 2272 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবীরা তিনারা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা বৈঠকে আমাদেরকে একটি অতীত জামানার তিনজন বন্ধুর গল্প আমাদেরকে শোনাইলেন। সেই গল্পটা কি? সে গল্পটা হইতেছে তিনজন ব্যক্তি, তিনজন বন্ধু একদা একটি ভ্রমণে, একটি সফরে বের হইল। বের হওয়ার পর যখন তারা বাড়ি ফিরবে, বাড়ি ফেরার পথে তাদের অনেক সময় লেগে যায়, পথিমধ্যেই রাত ঘনিয়ে আসে। তো তখন তারা তিনজনে বুদ্ধি পরামর্শ করলো যে আজকে আমরা আর বাড়িতে না ফিরে যাই। তো আজ আমাদের আধুনিক সময়ে যেরকম পর্যটকদের জন্য যেরকম আবাসিক হোটেল ইত্যাদি যেরকম রাতে বসবাস করার জন্য যে ব্যবস্থা ছিল, তখন তো সেই ব্যবস্থা ছিল না। তো তখন তারা এক পর্যায়ে একটা গুহার মধ্যে তারা রাত্রি যাপনের জন্য তারা সেখানে অবস্থান করলেন। ইতিমধ্যে বাহিরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে একটি পাথর এসে সেই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তো তখন তারা সেখান থেকে বের হওয়ার আর কোনো পথ তারা পেল না। তো তখন তিনজন পরস্পরের মধ্যে মশওয়ারা করলো, পরস্পরের মধ্যে তারা এরকমভাবে আলাপ আলোচনা করলো যে আমরা এখান থেকে কিভাবে রক্ষা পাবো। আমাদের নিজ শক্তি, আমাদের চিন্তা চেতনায় তো আমরা এখান থেকে বের হতে পারবো না। তো তখন তিনারা একটা পথ বেছে নিল। সেটা হইতেছে যে আজকে এই ভয়াবহ বিপদের মধ্যে স্বয়ং একমাত্র আমাদের প্রভুই বাঁচাতে পারে আমাদেরকে। তো তখন তিনারা বলল যে যে যার সৎকর্ম রয়েছে, যে সৎকর্মটা শুধু প্রতিপালককেই খুশি করার জন্য, তাকেই রাজি খুশি করার জন্যই হয়েছে, সেই ইবাদত বা সে কর্ম বা সে আমল দ্বারা আল্লাহ তাআলার কাছে আমরা চাবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পাথর থেকে আমাদেরকে মুক্তি লাভ করান। এরপর প্রথম ব্যক্তি যে গুহার সামনে এসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, সেই ব্যক্তিটার দোয়া এমন ছিল যে তার বৃদ্ধ পিতা মাতা ছিল এবং তার বাড়িতে কিছু গবাদি ছাগল পশু এরকম ছিল। তখন তিনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে বললেন, আল্লাহ, আমার এই বৃদ্ধ পিতা মাতাকে আমার এই গবাদি পশু থেকে দুধ দহন করার পর সর্বপ্রথম আমার সন্তান কেউ নয়, আমার স্ত্রী কেউ নয়, স্বয়ং আমিও নিজেও খেতাম না, সর্বপ্রথম এই দুধ দহন করার পর আমি আমার পিতা মাতাকে খাওয়াইছি। এ আল্লাহ, এই আমলটা যদি আমি শুধু আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে এই গুহা থেকে আল্লাহ আপনি আমাকে নিষ্কৃতি দান করুন। এই দোয়াটা করার পরে সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেল। তবে এই পাথর থেকে এখনো বের হওয়ার উপযুক্ত হয় নাই, অর্থাৎ অল্প কিছু পাথরটা মুখ থেকে সরিয়ে গেল। এবার দ্বিতীয় যে ব্যক্তি আসলো, আসার পর সে দোয়া করলো, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলো। সেই ব্যক্তি বলল যে আমার একটি চাচাতো বোন ছিল, সে দেখতে অনেক সুন্দর। তো আমি তাকে একবার আমার বেড শেয়ার করার জন্য তাকে আমি এরকম আহ্বান করি, তখন সে আমাকে না করে দেয়। তবে তার কিছুদিন পরই আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে একটা মহামারী আসে। সেই মহামারীতে আমাদের সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষর মধ্যে মানুষ সবাই আর্থিক অসচ্ছলতা দেখা দেয়। তখন সে আমার চাচাতো বোন আমার কাছে আসে। আসার পর আমার কাছ থেকে কিছু টাকা চায়। তখন আমি তাকে সেই টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যাই, তবে একটি শর্তে। সেই শর্তটা কি? সেই শর্তটা ছিল যে তুমি আমার সঙ্গে আবারও সে অপকর্মে লিপ্ত হতে হবে, যে অপকর্মের কথা তোমাকে আগেও আমি জানিয়েছিলাম। তো তখন সে আমার চাচাতো বোন, সে 120 দিরহাম আমি তাকে দিই। এই মূল্যটা দেওয়ার কারণে সে আমার সঙ্গে সেই কাজ করার জন্য রাজি হয়ে যায়। তখন যখন আমরা একটা রুমের মধ্যে নির্জনে সময় কাটাচ্ছিলাম, তখনই
আমার আল্লাহর কথা, আল্লাহর স্মরণ মনে পড়ে গেল যে এখানে তো এই ঘরের মধ্যে কেউ দেখতেছে না, তবে আমার আল্লাহ, আমার রব, আমার প্রতিপালক সে তো দেখতেছে। এই আল্লাহ, আমি আপনাকে যদি সেদিন ভয় করে থাকি, ওই ভয় করে আমি আমার চাচাতো বোনের গায়ে হাত দেই নাই। আল্লাহ, এই ইবাদতটা যদি আপনাকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, তাহলে এই পাথরটা আমাদেরকে নিষ্কৃতি দান করুন। এ দোয়া করার পরই সে পাথরটা আরেকটু সরিয়ে দেন। এখনো সেই পাথর থেকে বের হওয়ার উপযুক্ত হয়ে উঠল না। এরপর তৃতীয় যে ব্যক্তি ছিল, সে ব্যক্তি এসে পাথরের সামনে এসে রবের কাছে হাত তুলে রবকে ডেকে বলেন যে, হে আল্লাহ, আমার অনেকগুলো শ্রমিক ছিল, আমার বাড়িতে অনেক শ্রমিক কাজ বাজ করত। তন্মধ্যে একজন শ্রমিক সে তার প্রাপ্য টাকা না নেয়ার আগে সে আমার থেকে সে বিদায় নিয়ে নেয়। তো ওই ব্যক্তির যে টাকা, যে অর্থ আমার থেকে পাওয়ার ছিল, সেই টাকাটা আমি একটা ব্যবসাতে বিনিয়োগ করি। তো বেশ কিছুদিন পর সেই ব্যক্তি আমার কাছে তার প্রাপ্য টাকাটা নেওয়ার জন্য আমার কাছে আসে। তো তখন আমি তাকে নিয়ে গিয়ে একটি গবাদি পশুর মাঠের মধ্যে নিয়ে যেয়ে তাকে দেখালাম যে এই যে পশু দেখতেছ, এইসব পশু তোমার। তখন তো সে অবাক হয়ে গেল যে না, এই পশুগুলো তো আমার নয়, আমি তো আমার কাছে টাকা নেওয়ার জন্য আসছি, অল্প কিছু টাকা পাবো সেটা নেওয়ার জন্য আমি আসছি। তো তখন আমি বললাম যে তুমি যে টাকাটা আমার থেকে পাবার ছিলে, সেই টাকাটা আমি এই যে একটা গবাদি পশু কিনে আমি এরকমভাবে আমার পালের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। তো তোমার যে প্রাপ্য টাকা ছিল, এই টাকার মধ্য হতে যে ছাগলটা আমি কিনে রেখে দিয়েছিলাম তোমার জন্য, তো সেখান থেকে আজ এত বহু এরকমভাবে পশু সেখান থেকে জন্মগ্রহণ করেছে, এই জন্য এই পশুগুলো তোমার। তখন আল্লাহ বলেন, আল্লাহ, আমি এই যে ইবাদতটা যদি আপনাকে রাজি খুশি করার জন্যই করে থাকি, তাহলে আল্লাহ আজকে এই বিপদের সময় আপনি আমাকে পাহাড় থেকে রক্ষা করুন। তখন সেই পাথরটি তৃতীয়বারে গিয়ে এরকমভাবে পাথরটা গুহার মুখ থেকে সরে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আমাদেরও এরকমভাবে আল্লাহ না করুক ভয়াবহতা, এরকম বিপদের সময় আমরাও সম্মুখীন হতে পারি। তো এখন আপনি একবার চিন্তা করি যে আমাদের এরকম কোনো ভালো কাজ আছে কিনা যেটা শুধু আল্লাহর জন্যই করেছি। এরকম ইবাদত আমাদের জীবনে থাকা অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। আর আমরা যে ইবাদতটাই করব, সেই ইবাদতটা অবশ্যই আমাদের প্রভু, আমাদের রব, আমাদের আল্লাহকে রাজি খুশি এবং তার রেজামন্দির উদ্দেশ্যেই করতে হবে।